ঝাড়গ্রামের তৃণমূলের সভায় যোগ দিলেন রাজ্যের তারকা নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি ও তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এদিন ঝাড়গ্রামের বিনপুর বিধানসভা তৃণমূলের কংগ্রেসের বাংলার প্রতি কেন্দ্র সরকারের অন্যায়, অত্যাচার, বঞ্চনা ও 100 দিনের কাজের প্রাপ্য বকেয়া টাকা আটকে রাখার দাবিতে ঝাড়গ্রাম জেলার শিলদাতে একটি সভার আয়োজন করা হয় এবং এই সভাতে যোগ দিতে আসেন রাজ্যের তারকা তৃণমূল নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, দেবাংশু ভট্টাচার্য, গোয়ালপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। কেন্দ্র সরকারের পশ্চিমবঙ্গের প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনাকে হাতিয়ার করে লোকসভার আগে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এদিন সবার মঞ্চ থেকে সায়ন্তিকা ব্যানার্জি বিজেপিকে সরাসরি কটাক্ষ করেন। তিনি বলেন, স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়ে বিজেপিকে তোপ দাগে, বলে তোমাদের নেতারা রাস্তায় মার খায় আর স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পরিষেবা নাও। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রতি যেভাবে বঞ্চনা করছে, বাংলার মানুষ প্রতিহিংসার শিকার হচ্ছে এবং তার বিরুদ্ধে আমাদের এই সভা। তিনি আরো বলে, বাংলার মা বোনদের কিভাবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে সেটা আমরা দেখছি। বাংলার সাধারণ মানুষের জন্য আমরা লড়াই করছি, আগামী দিনেও করব। পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য বলেন, লোকসভায় তৃণমূল কংগ্রেস অধিকাংশ আসন জিতবে। গত লোকসভায় আমাদের অনেক আসন হাতছাড়া হয়েছিল, এবারে আমাদের আশা সবকটি আসন আমরা জিতব। আজকের এই সভা ব্যাপক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস এবার যতদূর সম্ভব, আমার যদি আইডিয়া খুব ভুল না হয়, এবার অধিকাংশ আসন আমরা জিতবো। জঙ্গলমহলের ঘাটাল বাদ দিয়ে যদি সেইভাবে আমি পশ্চিমাঞ্চল ধরি, তাহলে আমরা কোনো আসনই পাইনি। আমরা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর কোনো আসনই পাইনি। এবার আমার ধারণা আমরা অধিকাংশ আসনই জিতবো, সবকটাও জিততে পারি। আমার ধারণা মানুষ এখন বুদ্ধিমান হয়ে গেছে। আগের মতো মানুষ আর ওই ধর্ম দেখে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। মানুষ জানে ধর্মটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার বাড়িতে আমার রান্নাঘর, আমার বাড়িতে আমার ঠাকুর ঘর, সেখানে আমার ঠাকুর আছেন, সেখানে আমার ভগবান আছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না ওইটা নির্বাচনে কোনো প্রতিফলিত হবে, বরঞ্চ ওই ধর্মের রাজনীতি বিজেপিকে ব্যাকফায়ার করবে বলে আমার মনে হয়। খুব ভালো, আপনারা তো দেখেছেন মানুষ বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিছু কিছু মানুষ, আর কিছু কিছু আমাদের ভাই বোনেরা তারা বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়িয়ে রয়েছেন। ফলে মানুষের মধ্যে উন্মাদনা ভীষণ মাত্রায় আছে। আর আমার ধারণা এই উন্মাদনাই প্রমাণ করে যে জঙ্গলমহল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এখনো। ধন্যবাদ। এবং আমরা দেখেছি যে তারা কিভাবে মা বোনেদের সাথে কিভাবে তারা ব্যবহার করে এবং তাদের দলের নেতাদের সুপ্ত বাসনা আছে আদিবাসী মহিলাদের জুতার তলায় তারা রাখবে। তো আমরা তো জানি তাদের মানসিকতাটা তো আমরা বুঝতেই পারছি। এবং আমরা সত্যিই তো দেখলাম কোথায় সীতা মা কোথায় ছিলেন। আমাদের বাজরংবলীর কথা হয়েছে, প্রভু রামের কথা হচ্ছে, পুজো হচ্ছে, সব মানছে, কিন্তু মা সীতা কোথায় ছিলেন? এবং ওনারা যার কথা এত বলেন, ওনারা দাবি করেন যে ওনারা তাকে তুলে এনেছেন। তো সেই আদিবাসী প্রতিনিধিত্ব যিনি করেন, আমাদের ফার্স্ট সিটিজেন অফ দ্য কান্ট্রি, আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, আমরা তো ওনাকেও এক্সপেক্ট করছিলাম যে এত বড় একটা ইভেন্টে উনিও থাকবেন, উনি রাষ্ট্রপতি আমাদের দেশে। তো উনি কোথায় ছিলেন? আদিবাসীদের নিয়ে ওনারা এত কথা বলেন। আমার মন্ত্রীকে তাদের নেতারা জুতার তলায় রাখার সুপ্ত বাসনা প্রকাশ করেছিলেন। যেভাবে বিজেপি একনায়কত্ব রাজত্ব করছে এবং তারা যেভাবে ধর্মকে নিয়ে আজকে সারা ভারতবর্ষ মানুষকে দ্বিখণ্ডিত করছে এবং যেভাবে দেশকে শোষণ করছে, আজকে মানুষের কথা বলার অধিকার তারা যেভাবে কেড়ে নিচ্ছে, তারই একটা প্রতিবাদ স্বরূপ আজকে এই বিনপুর বিধানসভাতে আমরা একটা জনসভা আমরা করলাম। আমরা এই জনসভাটা করার অর্থটা হচ্ছে যাতে বাংলাতে কোথাও না অশান্তি হয়, বাংলা যাতে শান্তি শৃঙ্খল থাকে, তার জন্য আজকে এই জনসভা। এই জনসভাতে ব্যাপক মানুষ আসছে, হাজার হাজার মানুষ এই বর্ষার মধ্য দিয়ে তারা এই প্রতিবাদ জানাতে, কেন্দ্র সরকার যেভাবে আজকে সারা দেশটাকে লুণ্ঠন করছে, যেভাবে শোষণ করছে, তার এই প্রতিবাদ। আগামী 24-এ এর প্রভাব পড়বে জঙ্গলমহলে। আমরা আশা করি এই প্রভাবটা পড়বে।